অজুহাত ব্রিগেড, তাই নিয়ম কানুন থোড়াই কেয়ার। শাসক দলের সমাবেশ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই রাস্তায় দাপিয়ে বেড়ানো বাইক বাহিনী। সওয়ারিদের হাতে বা বাইকে লাগানো শাসক দলের ঝান্ডা। ঝোড়ো গতিতে ছুটে যাওয়া বাইকে 3 জন করে সওয়ারি, মাথায় হেলমেট নেই একজনেরও। অবশ্য তা নিয়ে বিন্দুমাত্র অপরাধবোধ নেই কারো। উল্টে জোর গলায় তারা প্রশ্ন করলেন, ব্রিগেডের দিন আবার হেলমেট কিসের? আজকে হেলমেট লাগে না তো। হ্যাঁ, না হলে নিয়ে আসতাম। আজকের দিনে লাগে না, কেউ ইউজ করে না। একদিকে যখন আইন ভঙ্গকারীদের রমরমা, তখন রাস্তায় আটকে গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। সকালে অফিস যাওয়া থেকে বিকেলে বাড়ি ফেরা, দুই পথেই চূড়ান্ত নাকাল অফিস যাত্রীরা। সকালে বাস ছিল কম, শ্যামবাজারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোনো সুরাহা হয়নি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাসই পাচ্ছি না, প্রায় আধ ঘন্টা হতে চললো। আমি প্রায় পৌনে 1 ঘন্টা হয়ে গেলে এখানে যাচ্ছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। আবার বিকেলে অফিস থেকে ফেরার সময়ও একই দশা, একে বাস কম, তার উপর বাদুর ঝোলা ভিড়। অগত্যা অপেক্ষা ছাড়া উপায় কি? আধ ঘন্টা প্রায় হয়ে গেল, একটা বাস তাও ভর্তি, প্রায় কোনো বাসই সেরকম নেই অ্যাজ সাচ। আর যেগুলো আসছে সেগুলো কি প্রচন্ড ভিড়? প্রচন্ড ভিড়। শহরের একটি বেসরকারি স্কুলের এই পড়ুয়াদের শুক্রবার পরীক্ষা, কিন্তু বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি পৌঁছতে পারেননি। স্বাভাবিকভাবেই পরীক্ষার আগের দিন এই বিভ্রাট বাড়িয়েছে উদ্বেগ। আধ ঘন্টার বেশি আটকে আছি, মোটেও ভাল লাগছে না। খিদে পেয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। এতক্ষণ বাচ্চাগুলোকে নিয়ে আটকে থাকা একটু যদি ক্লিয়ার করে দেয় সবাই আর কি উপকার হতো। কিন্তু সাধারণ মানুষ যেখানে হয়রান, সেখানে দলীয় ঝান্ডা নিয়ে একদল মানুষ আইন ভাঙার সাহস পাচ্ছে কিভাবে? প্রশ্ন উঠছে। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।